নিরামিষ বাঁধাকপি নতুন কিছু রান্না না, আমরা সবাই কিন্তু মোটামুটি করতে জানি। তবু ভাজা মশলা দিয়ে কিভাবে আরও সুন্দর স্বাদ করা যায় নিরামিষ বাঁধাকপির, সেই রেসিপি আজকে শেয়ার করতে চলে এসেছি। আর সামনেই পুজো, যে কোনো নিরামিষ দিনে এই ভাজা মশলা দিয়ে বাঁধাকপি বানিয়ে সবাইকে চমকে দেওয়া যেতে পারে। তাহলে চলুন মূল রেসিপিতেই চলে যাওয়া যাক। প্রথমে একটা বাঁধাকপিকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। ভাজা মশলার জন্য নিয়েছি ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি আর ছোটো এলাচ। যতটা গোটা জিরে নিয়েছি তার অর্ধেকটা কিন্তু ধনে নিয়েছি। এবার সুন্দর গন্ধ বেরোনো অবধি ভাজা মশলাটাকে ভেজে নিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। পুরোটা কিন্তু বাঁধাকপিতে ব্যবহার করব না, অর্ধেকটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেব। অন্যদিকে বাঁধাকপিটা ভাপ দিতে বসিয়ে দিয়েছি। জল দিয়ে বাঁধাকপিটাকে দিয়ে 7-8 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ভাপিয়ে নিয়ে ঝুড়িতে জলটা ঝরাতে রেখে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। লাল লাল করে আলুগুলোকে ভেজে নিলাম। এবার আলুগুলোকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। আলু ভাজা তেলের মধ্যে আমি বাকি রান্নাটাও করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দিয়েছি হাফ চামচের থেকেও একটু কম হিং। এই নিরামিষ বাঁধাকপিতে হিংটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়। 30 থেকে 40 সেকেন্ড মশলাটাকে ভেজে নেওয়ার পর তারপর আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম 2 চামচ মতো। 5-6টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা বেটে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আদা লঙ্কাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে দিয়েও 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পর ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপি না ভাপিয়েও করা যেতে পারে, তবে ভাপিয়ে নিলে ভালো হয়, কারণ অনেক সময় গ্যাস অম্বলের একটা ব্যাপার থাকে, তাই ভাপিয়ে নিলে সেটা একটু কম হয়। এবার নুন আর হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও সমস্ত কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। বাঁধাকপি রান্নাতে কিন্তু কোনো জল ব্যবহার করব না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটাকে করে নেব। এবার আলু ভাজাগুলোকে দিয়ে দিলাম। আলু ভাজাটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিছুই না, এবার বাঁধাকপিটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে। বেশ অনেকটাই বাঁধাকপিটা মজে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা ভালো হয় না। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আর কিছুই না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ধৈর্য ধরে ভাজা ভাজা করে নিতে হবে। কোনো রকম জল ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই বাঁধাকপিতে। ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, তার থেকে 2 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে অনেক দিন কিন্তু স্টোর করে রাখা যায়। আর অনেক নিরামিষ রান্নাতেই কিন্তু দেওয়া যায়, যেরকম 5 মিশালি তরকারি, লাউ ঘন্ট। বাঁধাকপিটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 চামচ ঘি। আর ভাজা মশলাটা দেওয়াতে কিন্তু বাঁধাকপির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। একবার এইভাবে নিরামিষ দিনে বাঁধাকপি বানানোর অনুরোধ রইল। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে বাঁধাকপিটাকে সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।